আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আফরোজা শাহীন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ, বুড়িচং, কুমিল্লা। বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের ৩য় অধ্যায় থেকে ভারত উপমহাদেশে মোগল শাসন। আজ আলোচনা করব নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন সম্পর্কে, যার আলোচ্য বিষয় হচ্ছে হুমায়ুনের প্রাথমিক জীবন, তার সিংহাসন আরোহণ এবং হুমায়ুনের শাসনকাল। হুমায়ুনের প্রাথমিক জীবন। নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন ছিলেন মোগল সম্রাট বাবরের জ্যেষ্ঠ পুত্র। তিনি 1508 খ্রিস্টাব্দে কাবুলে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম মাহিম বেগম। তার ছোট আরও 3 ভাই ছিলেন। তারা হলেন কামরান, আসকারি ও হিন্দাল। হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান। হুমায়ুন বাল্যকালে পিতৃভাষা তুর্কি, মাতৃভাষা ফার্সি এবং ধর্মীয় ভাষা আরবি শিক্ষা লাভ করেন। তাছাড়া অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান ও দর্শনশাস্ত্রে তিনি বিশেষ ব্যুৎপত্তি অর্জন করেন। সাধারণ শিক্ষার সঙ্গে বাবর তাকে সামরিক ও শাসনতান্ত্রিক বিষয়াদিতেও অভিজ্ঞ করে তোলার চেষ্টা করেন। 20 বছর বয়সে হুমায়ুন বাদাখশানের শাসনকর্তা নিযুক্ত হন। পানিপথ ও খানুয়ার যুদ্ধসহ তিনি তার পিতার সাথে আরও অন্যান্য যুদ্ধেও অংশগ্রহণ করেন। হুমায়ুনের সিংহাসন আরোহণ। সম্রাট বাবর মৃত্যুশয্যায় জ্যেষ্ঠ পুত্র হুমায়ুনকে দিল্লি সিংহাসনে উত্তরাধিকারী মনোনীত করে যান এবং ভ্রাতাদের সাথে সদ্ব্যবহার করার জন্য তাকে উপদেশ দেন। পিতার মৃত্যুর 4র্থ দিন অর্থাৎ 1530 খ্রিস্টাব্দের 30শে ডিসেম্বর 23 বছর বয়সে হুমায়ুন সিংহাসন আরোহণ করেন। ডক্টর এস.কে. বন্দ্যোপাধ্যায়ের মতে সম্রাট বাবরের মৃত্যুর পর প্রধানমন্ত্রী অর্থাৎ উজির নিজামুদ্দিন হুমায়ুনকে বঞ্চিত করে বাবরের ভগ্নিপতি মাহদি খাজাকে দিল্লি সিংহাসনে বসানোর পায়তারা করেন। হুমায়ুন এই চক্রান্ত ব্যর্থ করে দিতে সমর্থ হন। এই জন্য পিতার মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করতে 4 দিন বিলম্ব হয়েছিল। সিংহাসনে আরোহণের পর হুমায়ুন পিতার নির্দেশ অনুসারে ভাই কামরানকে কাবুল ও কান্দাহার, আসকারিকে সম্বলে এবং হিন্দালকে আলোয়ার ও মেওয়াটের শাসনকর্তা নিযুক্ত করেন। তার চাচাতো ভাই মির্জা সুলেমানকে বাদাখশানের শাসনকর্তা নিযুক্ত করেন। হুমায়ুনের শাসনকাল। হুমায়ুনের শাসনকাল 2টি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে 1530 থেকে 40 খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় পর্যায়ে 1555 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। তবে এর মাঝখানে যে 15টি বছর, তিনি এই 15 বছর পারস্যে প্রবাসী জীবন যাপন করেন। সিংহাসন লাভের পর প্রথম 10 বছর হুমায়ুনের শাসনকাল ছিল ঘটনাবহুল। হুমায়ুন বিভিন্ন সমস্যাবলীর সম্মুখীন হন তিনি সিংহাসন আরোহণ করার পর। তিনি সিংহাসন আরোহণের পরে যেই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিল তা সম্পর্কে একটু ধারণা দিই। তা হলো, প্রথমত তিনি ভাইদের ষড়যন্ত্রে পতিত হন। দ্বিতীয়ত আত্মীয় স্বজনদের বিরোধিতা। তৃতীয়ত দুর্বল সাম্রাজ্যের উত্তরাধিকারী। চতুর্থত আফগানদের বিরোধিতা। পঞ্চমত রাজপুতদের শত্রুতা। ষষ্ঠত বাহাদুর শাহের দিল্লি ও আগ্রা অধিকারের প্রস্তুতি। সপ্তমত সেনাবাহিনীর অনৈক্য। অষ্টমত হুমায়ুনের অযোগ্যতা ও অদূরদর্শিতা। হুমায়ুনের সমস্যাবলী সম্পর্কে বিস্তারিত একটু জেনে নিই। যেমন ভাইদের ষড়যন্ত্র। মোগলদের সুনির্দিষ্ট কোনো উত্তরাধিকার আইন না থাকায় হুমায়ুনের 3 ভাই
কামরান, আসকারি ও হিন্দাল ভারতের সম্রাট হওয়ার স্বপ্ন দেখা শুরু করেন। তারা হুমায়ুনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও শত্রুতায় লিপ্ত হন। বিশেষত উচ্চাকাঙ্ক্ষী কামরান তার প্রাপ্তিতে সন্তুষ্ট ছিলেন না। তিনি শক্তি প্রয়োগ করে পাঞ্জাব, হিসার, ফিরোজা অধিকার করে নেন। ভ্রাতাদের বিরোধিতা ও সিংহাসন লাভের উচ্চাশা হুমায়ুনকে বিপদাপন্ন করে তোলে। এ প্রসঙ্গে ঐতিহাসিক ইরিস্কিন বলেন, তরবারিই ছিল অধিকার নির্ধারণের চরম নিষ্পত্তিকারক এবং সম্রাট বাবরের প্রত্যেক পুত্রই ভ্রাতাদের বিরুদ্ধে স্বীয় ভাগ্য পরীক্ষার জন্য প্রস্তুত ছিল। আত্মীয় স্বজনদের বিরোধিতা। হুমায়ুনের ভগ্নিপতি মোহাম্মদ জামান মির্জা, পিতৃব্য মোহাম্মদ সুলতান মির্জা সহ অন্যান্য নিকট আত্মীয় স্বজন অভিজাতরা ছিলেন সুযোগ সন্ধানী। ক্ষমতার লোভে তারা হুমায়ুনের বিরুদ্ধাচরণ শুরু করেন। ঐতিহাসিক বিডি মহাজন বলেন, 3 ভাই ছাড়াও হুমায়ুনের অসংখ্য প্রতিদ্বন্দ্বী ছিল। দুর্বল সাম্রাজ্যের উত্তরাধিকারী। সম্রাট হুমায়ুন পিতা কর্তৃক এমন একটি সাম্রাজ্যের উত্তরাধিকারিত্ব লাভ করেছিলেন যা আদৌ সুসংহত ছিল না। ঐতিহাসিক রাজব্রুক উইলিয়ামসের মতে, বাবর তার পুত্র হুমায়ুনের জন্য এমন একটি সাম্রাজ্য রেখে যান যা কেবল যুদ্ধ অবস্থার মাধ্যমেই অটুট রাখা সম্ভব। শান্তিকালীন সময়ে এর অবস্থান ছিল দুর্বল কাঠামো ও মেরুদণ্ডবিহীন। আফগানদের বিরোধিতা। পানিপত ও গোগরার যুদ্ধে আফগানরা সম্রাট বাবরের নিকট পরাজিত ও বিপর্যস্ত হলেও তাদের ক্ষমতা ও প্রভাব সম্পূর্ণরূপে নিঃশেষিত হয়ে যায়নি। তারা ঋতরাজ্য পুনরুদ্ধারের জন্য প্রথমে ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদি এবং পরে শের খানের নেতৃত্বে সংগঠিত হয়ে মোগল শক্তির তীব্র বিরোধিতা শুরু করেন। তবে এর মধ্যে শের খানের অভ্যুত্থানই ছিল হুমায়ুনের জন্য সবচেয়ে বিপজ্জনক। রাজপুতদের শত্রুতা। বাবর 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধে রাজপুতদেরকে আত্মসমর্পণে বাধ্য করতে সক্ষম হলেও তাদের ক্ষমতা সম্পূর্ণরূপে বিনষ্ট করতে পারেননি। কাজেই রাজপুতদের শক্তিশালী অবস্থান ও সম্রাট হুমায়ুনের জন্য দারুণ বিপজ্জনক ছিল। বাহাদুর শাহের দিল্লি ও আগ্রা অধিকারের প্রস্তুতি। তদানীন্তন মোগল সাম্রাজ্যের সীমান্তবর্তী রাজাদের, বিশেষত গুজরাটের বাহাদুর শাহের ইচ্ছা ও বিদ্বেষপূর্ণ কার্যকলাপ সম্রাট হুমায়ুনকে বিব্রত করে তুলেছিল। বাহাদুর শাহ রাজপুতনা দখল করে দিল্লি ও আগ্রা অধিকারের প্রস্তুতি গ্রহণ করেছিলেন। সেনাবাহিনীর অনৈক্য। মোগল সেনাবাহিনী তুর্কি, পারসিক, আফগান, উজবেক ও ভারতীয়দের নিয়ে গঠিত ছিল। সম্রাট বাবর নিজের অসামান্য ব্যক্তিত্ব ও সামরিক দক্ষতা দ্বারা এই জাতীয় একটি অসদৃশ সামরিক বাহিনীর উপর সার্বক্ষণিক নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। কিন্তু সম্রাট হুমায়ুনের সামরিক যোগ্যতা ছিল বাবরের তুলনায় অনেক কম। কাজেই তার পক্ষে বিভিন্ন জাতির সমন্বয়ে গঠিত সামরিক বাহিনী সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। হুমায়ুনের অযোগ্যতা ও অদূরদর্শিতা। সম্রাট বাবরের মৃত্যুর পর ভারতে নব প্রতিষ্ঠিত মোগল সাম্রাজ্যের এই সংকটকালে সাম্রাজ্যের নিরাপত্তা, সংহতি ও সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার জন্য একজন প্রতিভাবান সামরিক নেতা ও দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিকের প্রয়োজন ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত হুমায়ুনের মধ্যে সেই সময় উপযোগী কূটনৈতিক দূরদর্শিতা ও রাজনৈতিক বিচক্ষণতার অভাব ছিল। তিনি পিতার অন্তিম ইচ্ছা অনুযায়ী ভাইদের মধ্যে সাম্রাজ্য ভাগ করে দেন। পরিণতিতে নিজের ও মোগল সাম্রাজ্যের বিরাট ক্ষতি সাধন করেন। উপরন্তু কামরান কর্তৃক জোরপূর্বক পাঞ্জাব ও হিসার ফিরোজা দখলকালেও তিনি ভ্রাতৃসখ্যতার নামে সম্পূর্ণ নিরুদ্বিগ্ন থেকে রাজনৈতিক নির্বুদ্ধিতার পরিচয় দেন। এর ফলে সম্রাট বাবরের সুসংগঠিত
সাম্রাজ্যের মূল অংশ, প্রচুর রাজস্ব এবং উপযুক্ত সেনাবাহিনী সংগ্রহের প্রধান অঞ্চল তার হাতছাড়া হয়ে যায়। ঐতিহাসিকগণ প্রায়ই একমত যে বিদ্বেষী ও সিংহাসনের প্রতিদ্বন্দ্বী কামরানের প্রতি অযৌক্তিক উদারতা ছিল সম্রাট হুমায়ুনের একটি মারাত্মক ভুল। আজকের এই পাঠে আমরা যে বিষয়ের উপর গুরুত্ব দিব তা হলো হুমায়ুনের পুরো নাম কি, তিনি কোথায় জন্মগ্রহণ করেন, তার মায়ের নাম কি, তার ভাইদের নাম কি কি ছিল এবং তিনি কখন সিংহাসন আরোহণ করেন, তিনি সিংহাসন আরোহণ করে তিনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন সে বিষয়ে তোমাদের ধারণা থাকতে হবে। তোমাদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।